মুমিনুনের দ্বিতীয় আয়াতের মধ্যে বলছে সালাতিহি খাশিউন খাশিউন বলেন তো না বুঝেন না আমরা বাংলা ভাষায় বলে থাকি খুশু খুশু কি বলি খুশু খুশু আরবি ভাষা কি ভাষা আরবি ভাষায় আল্লাহ বলেছেন খুশু খুশু মানে কি ইতমিনানের সাথে দৃঢ়স্থিরভাবে সুন্দরের সাথে সুন্দর স্পষ্ট অক্ষরে উচ্চারণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের এই নামাজকে আদায় করার নাম হলো খুশু খুশু বলেন সুবহানাল্লাহ ফরজ ওয়াজিব সুন্নাত এটা নামাজের মধ্যে কাজ তিনটা ফরজ ওয়াজিব সুন্নাত ফরজ ওয়াজিব সুন্নাত এই তিন জিনিসকে পালন করার নাম হলো খুশু খুশু কথাটা বুঝতে পারছেন তো না বুঝেন না বাংলা ভাষা খুশু খুশুর সাথে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন আপনাকে আপনারা আমি সারাদিন করি দোয়া করি আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এই সূরা মধ্যে আছে 11 নম্বর আয়াতের মধ্যে বলছে যে জান্নাতুল ফিরদাউসের মালিক কে আল্লাহ বলছে আমি মালিক তখন তার কাছে যাইতে আমাকে আগে কি করতে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নামাজের মধ্যে ইতমিনানের সাথে দিলজিভাবে ঠান্ডা মস্তিষ্কে তাড়াহুড়ার কোনো কারবার নাই তাড়াহুড়ার কোনো কায়দা কোনো সিস্টেম নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দরভাবে শান্তভাবে তুমি আল্লাহর মসজিদের ভিতরে এসে সুন্দরভাবে হইতে না হয়ে সুন্দরভাবে ইতমিনানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তুমি মসজিদে এসে বসো এবং ইস্তিগফার করতে থাকো দুরূদ পড়তে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতে থাকো এবং যে গুণগান গাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আরশের আযীমের উপরে নিয়ে যখন মেরাজে যান আল্লাহ রাব্বুল আলামিন নামাজ শিক্ষা দিয়েছিলেন ইমাম বানাই দিয়েছিলেন আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মিশনের উম্মতি বানাই দিয়েছিলেন ফেরেশতা সকলকে বলেন সুবহানাল্লাহ তারপর কি বলে দিয়েছিলেন রাসূলের একটা হাদিস বলি সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি হে নবী আপনার উম্মতকে বলে দিন আমি যেইভাবে নামাজ পড়া আপনাকে ট্রেনিং দিয়েছি শিক্ষা দিয়েছি এই ট্রেনিংটা আপনার উম্মতকে শিক্ষা দেবেন আপনার সাহাবাদেরকে শিক্ষা দেবেন আপনার সাথীদেরকে শিক্ষা দেবেন আপনার বন্ধুদেরকে শিক্ষা দেবেন আপনার কিয়ামত পর্যন্ত প্রাণী হওয়া উম্মতকে শিক্ষা দেবেন তার নাম কি সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি আমি যেভাবে নামাজের মধ্যে রুকু করেছি যেভাবে নামাজের ভিতরে দাঁড়াইছি যেভাবে রুকুর মধ্যে সিজদা দোয়া করেছি যেই রকম সিজদার মধ্যে দোয়া করেছি রুকুর মধ্যে দোয়া করেছি সুন্দরভাবে দাঁড়িয়ে দোয়া করেছি এইরকম ভাবে আপনিও আপনার উম্মতকে শিক্ষা দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ বলেছেন আল্লাহ খুশি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ খাশিউন শব্দটা কি বলে খুশি কি হওয়া খুশি খুশি একটা মানুষকে কিছু মানে ওরকম দিলে সে খুশি লাগা বেজা হয় তখন খারাপ মানুষ যদি কিছু কেউ হাদিয়া দেয় আগে দরকার নাই কিছু খাবার নাই কি বের মুছে শেষ হাদিয়া দেশে খুব ভালো কি বলেন তাই না এই গরিলা একদিন তারা দুধ খাওয়ানোর সময় কি করে লাথি দেয় ভালো হয় না যেদিন দুধ হয় ভালো বেশি করে দুধ করে তোমাকে পায় ও ভালো কথা ভাই কি বলি আমরা না বলি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার উপর আমি খুশি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর আমি খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দা আলিফ পুলিশ বলে না পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে নামাজের কথা সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি যেইভাবে আমি মিরাজের রাতে সাহাবায়ে কেরামদেরকে যে শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে যেইভাবে নামাজ পড়া আমি ট্রেনিং দিয়েছি সেই ট্রেনিং অনুযায়ী তুমি নামাজ পড়ার জন্য মানুষকে উপদেশ দান করো তার নাম কি সালাত তার নাম কি সালাত পাঁচটা টাইম ছয়টা টাইম ফজর যোহর আসর মাগরিব ইশা ফজর যোহর মাগরিব ইশা পাঁচটা টাইম আল্লাহ কিন্তু আপনার কাছে পরীক্ষা করে নিয়েছে আপনাকে এমনি ছাইড়া দেয় না যদি আপনি আমি ছাইড়া দেওয়ার কথা হয়
87টা জায়গার ভিতরে কি নামাজের কথা বলছে, এটা কি ভুল হবে না? কি বলেন, ভুল হবে না? মিথ্যা হবে। আল্লাহ কোরআন কি হবে? মিথ্যা। আল্লাহ কোরআন মিথ্যা না, আল্লাহ কোরআন সত্য। এজন্য আল্লাহ তাআলা আপনাকে কি বলছেন? আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। দ্বিতীয় নাম্বার সূরা মুমিনুনের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলছে, তুমি যখন আমাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করলে, এইবার একটা কাজ রয়ে গেছে। সেই কাজটা কি? তোমার তরফ থেকে আমি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় কথা শিক্ষা দিয়েছি, আর আমার কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য তোমার জবানকে আমি পরিষ্কার করে দিয়েছি। আমার কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য তোমাকে আমি সুন্দর মেধা দিয়েছি। আমার কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য তোমাকে যে জ্ঞান দান করেছি, আমার কালামুল্লাহ প্রশংসা করার জন্য তোমার মেধা দিয়েছি, আর তোমার যে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, তোমার যে আকাশ প্রদান দিয়েছে, অর্থ করে দিয়েছে, সেইটার নাম কি? সেটার নাম কি? কোরআন। আপনার আবার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের কি? আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। এই জবান দিয়ে কি মানুষের ঈমান করে? এই জবান দিয়ে মানুষের ঈমান কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কেন ধ্বংস হয়? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। তোমার এই জবান দিয়ে কখনো অশ্লীল ভাষা ব্যবহার করবে না। এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। এই জবান দিয়ে কোনো রকমের খারাপ ভাষা ব্যবহার করবে না। এই জবান দিয়ে যদি তুমি নামাজ পড়ো, রোজা করো, সব কিছু করো, অশ্লীল ভাষা ব্যবহার করো, তাই তোমার নামাজ রোজা সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে। এই বলছে আল্লাহ বলছে, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলছে, তোমার জবানকে হেফাজত করো। কি বলা হয়েছে? জবান। এই জবান দিয়ে ঈমান মজবুত হয়, আর এই জবান দিয়ে ঈমান দুর্বল হয়ে যায়। এই জবান দিয়ে অস্বীকার করে আল্লাহকে, আল্লাহ অস্বীকার মানে কি? আপনি বেঈমান হয়ে যাবে। আর এই জবান দিয়ে বলে আল্লাহ এক, আল্লাহ আপনাকে দামি বানাই দেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি হতে পারবেন? সফলতা কামিয়াবি হতে পারবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আল্লাযীনা হুম আনিজ যাকাতি ফারিদুন। আবার কি বলা হয়েছে? 4 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছে, এইবার আপনাকে আমি শুরু থেকে পরিষ্কার সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করার জন্য বলে দিচ্ছি। তাহলে পরে কি আছে? নামাজের সাথে সাথে আছে কি? যাকাত না নাই? আছে। এখানে সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতের মধ্যে বলে, উনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। বলেন না আল্লাহ কি বলছেন? কাফের সম্প্রদায় কোথায় যাবে? জাহান্নামে যাবে। কাফের সম্প্রদায় জাহান্নামে যাবে। আর যারা নামাজ এবং যাকাত কি করবে? আঁকড়ে ধরবে, তারা মুমিন হবে, তারা সফলতা লাভবান হবে, এবং তারাই মুত্তাকি হবে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে। তাদেরকে মুমিন বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের জন্য এক সাইড, মুমিনদের জন্য আরেক সাইড। কথা বুঝতে পারছেন তো? এদিকে আমাদের বলছে যে যাকাত আমাদের সাথে কি লাগাইছে? ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত। যাকাত বুঝেন তো? আমি ওই যাকাতের দিকে যাব না। হয়তো আপনারা মনে করছেন অনেক যাকাত। যাকাত অর্থ সম্পদের যাকাত। আপনার দেহরার একটা যাকাত আছে না নাই? তাফসীর খুলে দেখেন, তাফসীর আপনি কাসির খুলে দেখেন, এর মধ্যে আছে যে যাকাত কারে বলে। যাকাত আমার জবানের যাকাত, আপনার হাতের যাকাত, আপনার পায়ের যাকাত, আপনার দেহের যাকাত, আপনার জিহ্বার যাকাত, আপনার সমস্ত অর্থনীতির যাকাত, আপনার সমস্ত সন্তানাদের যাকাত, আপনার সমস্ত ঘরবাড়ির যাকাত, এবং আপনার সমস্ত মালের যাকাত। এইগুলোর নাম হলো কি? যাকাত। বুঝেন তো? বাড়তি যাকাত মানে বাড়তি। এটাকে বলা হচ্ছে বাড়তি ইনকাম। বলে বাড়তি জিনিসটা আপনার জন্য বৈধ নয়, এটা আপনার জন্য কি? কার জন্য? এটা কার জন্য? আল্লাহর জন্য। এই যে হাতটা ধরতেছি, হাত ধরা করতেছি, এটা কার জন্য যাকাত? কার জন্য? জবানটা রাই করতেছি, কার জন্য যাকাত? আল্লাহর জন্য যাকাত। আল্লাহর প্রশংসা করতেছি, কার জন্য যাকাত? আল্লাহর জন্য যাকাত। কথা বুঝতে পারছেন তো? আমার যাকাত কাকে কাজ করছেন তো? যাকাত কিন্তু খালি শুধু ধন সম্পদের মধ্যেই যাকাত নয়, আপনার
দেহের ভিতরে যাকাত, আপনার অন্তরের যাকাত, আপনার জবানের যাকাত, আপনার মানে আমলের যাকাত, আপনার সব কিছু যাকাত। এই কোরআন পাঠ করবেন, তেলাওয়াত করবেন, এটা আপনার জন্য যাকাত। এটা কি এই তেলাওয়াত করাটা এটা আপনার জন্য যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবার আসেন উলামা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দান করো, যাকাত প্রদান করো। যাকাত কি করতে বলছে? দিয়া দিবার বলছে। যাকাত দিয়া দিবার বলছে। এখন কি দিবেন আপনি? আমি আমার সময় ব্যয় করেছি, এই আমার যাকাত। বলেন সুবহানাল্লাহ। কি ব্যয় করেছি? এই আমার জবান ব্যয় করেছি আল্লাহর প্রশংসার জন্য, এই আমার যাকাত। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ দিয়েছে, সেই ব্যক্তি ধনের থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়া, এইটা হলো তার ধন সম্পদের যাকাত। বলেন সুবহানাল্লাহ। এই কোটি উদ্দেশ্য লবত যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি নামাজের সাথে সাথে যাকাত লাগাইছে। কি লাগাইছে? এরকম আয়াত কয়টা? 58টা। কয়টা? 58টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। একবার বলে না। আর আমার মানে একজন কাউন্সিলর যদি একবার বলে যে এই রাস্তা ভিতরে একটা অটো থাকবে না, পুরো বাড়ি থেকে সাগর শহর পর্যন্ত একটা অটো থাকতে হবে না, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত দেখবেন যে একটা অটো রাস্তায় নামবে। যদি নামলে কত জরিমানা করবে না, অটো নিয়ে চলে যাবে। নামলে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5টা টাইম নামাজ পড়ার জন্য, সালাত আদায় করার জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে সময় দিয়েছেন। এই সময়টাকে আপনি অপচয় করেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ময়দানে বলবে তোর সময়ের যাকাত তুই কেন আদায় করলি না, তোর জবানের যাকাত কেন আদায় করলি না, এই কৈফিয়ত দিয়ে যা। কৈফিয়ত দিয়ে দাও। দিবে না? অবশ্যই দেবে। দিবে না কি? এটা কোরআন আর হাদিস দিয়ে দেখাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূলকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, ওইভাবে রুকু করার জন্য নির্দেশ দিয়েছেন, ওইভাবে হাত পাতা নিয়মগুলি আপনাকে বলে দিয়েছেন। না দেয় নাই? কিরাত কি পড়া কেমনে বলছে এগুলো শিক্ষা দিয়েছেন, তাই না? কেমনে তেলাওয়াত তেলাওয়াত করতে হবে ধীরে ধীরে ভাবে, তাড়াহুড়া কিচ্ছু নাই আমাদের ভিতরে। আমরা তো খালি নামাজ পড়তে পারলে পয়সা দেবে, হুজুর তাড়াতাড়ি ওয়াজ বন্ধ করে নামাজ পড়াই যায়, তাড়াতাড়ি আমাদের কাজ আছে। এটা কি নামাজ? এটা কি নামাজ? এটা কি আল্লাহর হুকুম? না। মসজিদে আসছি সব মসজিদে আসছি কি সব বিদায় দিয়ে আসছি, এখন এখানে আসছে আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহকে। আল্লাহুল মুমিনুন, তাহলে আপনি মুমিন হতে পারবেন, মুসলমান হতে পারবেন, আপনি একজন ইমানদার হতে পারবেন, আপনি একজন দার্শনিক হতে পারবেন, একজন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজুল পানি কাউসারের পানি যখন নিয়ে আপনার ঘরে যাবে, আপনার সম্মুখে যাবে, আপনার কাছ থেকে পানি খাওয়ার জন্য সে আফসোস করতে থাকবে। কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবে, আর কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিবে না, তাকে দেখবে না, সে উম্মত করে তখন সাইদুল কাজ হবে না। সে ব্যক্তিকে তার যার সালাত সার্টিফাইড হয়, তাকে পানি হাউজুল কাউসারের পানি আল্লাহ দিবেন না। বলতে পারবে হে নবী নিয়ে যাবে সামনে, না আমার পানি দেওয়া যাবে না, ও মৃত্যু। ও আপনার সাথে পায়খানা করছে, আমার সাথে পায়খানা করছে, একে পানি পাওয়া যাবে না। বিশ্বাস হয় না কথা? সূরা কাউসারের একটা ছোট্ট একটা সূরা আছে না, এই সূরা কাউসারের মধ্যে আছে ইন্না আ'তাইনাকাল কাউসার আসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আমাদের কথা বলা হয়েছে আসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীর কাছে যে হাউজে কাউসারের পানি দেওয়া হবে, এই হাউজে কাউসারের পানি কোন কোন মুসলমানদের কাছে নিয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ে যাবে আল্লাহ বলবেন থামো, হে নবী থামে, একটু পানি দেওয়া যাবে। বলে কেন? কিন্তু বড় একজন বন্ধু ছিল, বড় একজন কুতুব ছিল, বড় একজন বিশ্বাস ছিল, বড় একজন আলেম ছিল, বড় একজন মুফতি ছিল, বড় একজন শাইখুল হাদিস ছিল, কেন একে পানি দেওয়া যেত? বলে না, সে তো আমার সাথে পায়খানার কাছে ধোঁকাবাজি দিয়েছে, মানুষের ধোঁকা দিয়ে চলছে দুনিয়ার মধ্যে, যার কারণে আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো না। আর হাউজে কাউসারের পানি না নসিব হবে না, তার জান্নাতের নসিব হবে না, জান্নাতেও সে যেতে পারবে না। সফল হবে না, অসফল হবে? বলে তো সফল। এখন কি হলো? অসফল থাকলে আমি মুসলমানের দায়িত্ব আমি ফেলে করে ফেলছে, তাহলে আপনি কিন্তু তারা খেয়ে যাবে। এই জন্য বলা হয়েছে কি আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন
الذين هم عن الزكاة فاعلون والذين هم لأماناتهم وعهدهم راعون এবার বলা আছে الذين هم لصلاتهم يحافظون